আসসালামু আলাইকুম। আপনারা যারা জার্মানি ভার্সেস স্কটল্যান্ডের ইউফা ইউরোর 2024-এর প্রথম ম্যাচটা দেখছেন, আপনারা সবাই জানেন যে জার্মানি আসলে কত পরিমাণে ডমিনেট করে ফুটবল খেলছে এবং তাদের হাইলাইটস ডিফেন্ডিং যদি আপনারা দেখেন যে সেন্টার হাফের সার্কেলের উপরেও পর্যন্ত তারা এসে ডিফেন্ডিং বলতে কি তারা অ্যাটাক করতেছে আর কি। বাট আমি আসলে এই হাইলাইটস ডিফেন্ডিং নিয়ে কথা বলতে চাইতেছিলাম না, আমি আসলে মূলত কথা বলতে টনি ক্রসের কাজ নিয়ে। টনি ক্রসটা যদি আপনারা দেখতে পারেন যে সে কিন্তু দুইটা সেন্টার ব্যাকের সাথে ইনক্লুড হয়ে তারপরে কাজ করতেছে এবং দুই সেন্টার ব্যাকরে সে ব্রিজ হিসাবে কাজ করতেছে দুই সেন্টার ব্যাকের মাঝে। এবং শুধু সেন্টার ব্যাক না, পুরোটা খেলা সে সেন্টার ব্যাক মানে ডিফেন্ডিং লাইন থেকে সে খেলাইছে একা। অলমোস্ট প্রতিটা গোলের পিছনেই তার অবদান আছে। আপনারা যদি দেখতে পারেন যে একটা গোল ক্রিয়েট হওয়ার আগে যে মোমেন্টামগুলো ক্রিয়েট হয়, সেই প্রতিটা মোমেন্টামে টনি ক্রসের একটা না একটা পাস, একটা লং পাস, একটা থ্রো পাস, একটা শর্ট পাস, প্রতিটা জিনিসই তার সাথে আসলে কানেক্টেড। দ্যাটস কল্ড আ আইডিয়াল মিডফিল্ডার এবং এই জন্যই তিনি সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন। ধন্যবাদ লিজেন্ড।